এই বইটির নাম হচ্ছে শ্রী ঈশোপনিষদ এবং এই বইটিতে ঈশোপনিষদের যে সমস্ত মন্ত্রগুলি আছে সেই সমস্ত মন্ত্রগুলি আমি দেখলাম যে খুব সুন্দর তাৎপর্য অনুবাদ সহ আলোচনা করা আছে। আপনাদের দেখাবো। এই যে এখানে 18টি মন্ত্র আছে এবং একটি আবাহন আছে। প্রথমে একটি ভূমিকা পর্ব আছে এবং ভূমিকা পর্ব যখনই শেষ হয়ে যাচ্ছে তখনই শুরু হচ্ছে মন্ত্র। তা আবাহন মন্ত্রটা দেখি। আবাহন মন্ত্রটা আপনারা সবাই জানেন। ওং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। সংস্কৃত মন্ত্র যদি আপনাদের উচ্চারণ করতে কঠিন হয় তাহলে এইভাবে উচ্চারণ করবেন, যেমন পূর্ণমেবাবশিষ্যতে। এটাকে ভালো করে একটু ভেঙে দেখুন। এটা হচ্ছে পূর্ণম এব অবশিষ্যতে। তো আপনি যদি উচ্চারণ করতে না পারেন তাহলে পূর্ণম এব অবশিষ্যতে এইভাবেও বলতে পারেন, বা পূর্ণমেবাবশিষ্যতে, পূর্ণম উদাচ্যতে, পূর্ণম উদাচ্যতে, পূর্ণম উদাচ্যতে। উদাচ্যতে কথার মানে হচ্ছে উদ্ভূত হয় বা তৈরি হয় বা কোনো কিছু থেকে বের হয়, প্রকাশ হয়। আর অবশিষ্যতে মানে হচ্ছে অবশিষ্ট থাকেন। তো এইভাবে যদি সংস্কৃত একটু বুঝে বুঝে পড়েন তাহলে মন্ত্রটা ভেঙে নেওয়া আপনার কাছে খুব সুবিধা হবে। অর্থাৎ পরমেশ্বর ভগবান সর্বতোভাবে পূর্ণ। তিনি সম্পূর্ণভাবে পূর্ণ বলে এই দৃশ্যমান জগতে তার মতো, তার থেকে উদ্ভূত সব কিছুই সর্বতোভাবে পূর্ণ, অর্থাৎ পূর্ণ থেকে পূর্ণ জিনিসই তৈরি হচ্ছে। এটা জড়জগতের হিসাব না যে কোনো কিছু থেকে কিছু নিয়ে নিলে সেটা একটুখানি কমে গেল। এইখানে তাৎপর্য অবশ্য আমি পড়লাম না, আপনারা চাইলে পড়তে পারেন তার তাৎপর্য। এবারে বইটিতে 18টি মন্ত্র আছে এবং প্রত্যেকটি মন্ত্রই ভগবানকে সমর্পণ করা হয়েছে এবং খুব সুন্দরভাবে মন্ত্রগুলোকে ব্যাখ্যা করা হয়েছে। এর ব্যাখ্যাগুলো খুব সুন্দর এবং ব্যাখ্যাগুলো পড়লে মন্ত্রটি আরও উপলব্ধি করা যায়। যদিও ঈশোপনিষদের মন্ত্র অনেক নিয়ম নিষ্ঠার সাথে পালন করে পড়তে হয়, কিন্তু তবুও বলবো যে এই বইটি আপনি পাঠ করতে পারেন, তাহলে অন্তত মন্ত্রগুলির ব্যাপারে আপনার ধারণা হবে। বেশি বই পৃষ্ঠা নয় বইটিতে। বইটির আমি দেখতে পাচ্ছি 111টার মতো পৃষ্ঠা, যার মধ্যে পাঠযোগ্য পৃষ্ঠা 107টি। 107টি পাঠযোগ্য পৃষ্ঠা রয়েছে এবং ছোট্ট একটি পাতলা বই। মনে হয় 30 টাকা মতো দাম। মায়াপুর ইস্কন থেকে সংগ্রহ করতে পারেন। নিচে মন্তব্য করে বলুন যে কেমন লাগলো আজকে ভিডিও। আগামীকাল আবার দেখা হচ্ছে। হরে কৃষ্ণ।